বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে গেস্ট আসবে, তো ওনারা চলে আসছিলো। তো তারপরে ওনারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিলো, তখন ভিডিও নেওয়া হয়নি। তাই যখন ওরা খাচ্ছিলো তখনই একটু ভিডিও করেছিলাম, তো তোমরা ওটাই দেখো। তখন যাদেরকে দেখলে তারা ছিল পিপি আর পিছন যারা এসেছিলো তারা। আর এখন এটা দাদা, বৌদি আর দিদি আমার খাচ্ছে। পিপি এখানে আসলো মাছ দিতে, সবাইকে দিচ্ছে এখন। এখানে মামামও চলে আসছিল শেষে চাটনি দিতে, সবাইকে দিচ্ছিল। কি ব্যাপার, রান্না করবা না? বসে আছো এইভাবে? করবো তো, কি খাবি? মুড়ি ঘন্ট করো আজকে। দেখতে হবে ফ্রিজে মাথায় যদি থাকে তাহলে করবো। আছে মনে হয়, আগের দিন তো মাছ আনলাম, আপনি মাথাও টানছিল, করো নাই না ওটা? হ্যাঁ, তো মুড়ি ঘন্ট করো আজকে। হ্যাঁ করবো। কালকে রাত্রিবেলা নরসের বাড়ি থেকে আসলাম, আসার পর সবাই খুব ক্লান্ত ছিল। কালকে রাত্রে তো আর ভিডিও করা হয়নি। তাহলে চলো এখন মুড়ি ঘন্ট করি। মেয়ে তো বললোই, শুনলাম মেয়ে মুড়ি ঘন্ট খাবে, তাহলে চলো মুড়ি ঘন্ট করি। বন্ধুরা, এখন আমি মুড়ি ঘন্ট বানাবো, তার জন্য আলু ভাজা হচ্ছে। দেখো, আলু ভাজার পর মাছের মাথাটা ভাজবো, দেখতে থাকো কীরকম হয় মুড়ি ঘন্টটা। মাথাটা ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজতে হবে মাথাটা। তোমাদের কাদের কাদের মুড়ি ঘন্ট ভালো লাগে কমেন্ট করবে। আমার তো সবার খুব ভালো লাগে। এই যে মুড়ি ঘন্টের জন্য চালটা ভেজে নিচ্ছি। ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে একটু এলাচ থেতো করে দিচ্ছি, তাহলে গন্ধটা ভালো হয়। এই মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, এখন নুন দিয়ে দিচ্ছি, হলুদ, এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এভাবে ঢালতে হবে।
একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু বেশি দিচ্ছি, আবার একটু ঝাল খাই তো। এরকম করে একটু ভালো করে কষাবো, ভালো করে কষে গেলে জল দেবো। এই ঝোলটা ফুটে উঠলো, যে এখন আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি। তা একটু ফুটুক, তার ভাজা চাল দিয়ে গরম মশলা দিয়ে নামাবো। আমাদের মুড়িঘণ্ট কমপ্লিট। এই চাল ফাল দিয়ে গরম মশলা দিলেই হয়ে যাবে। চালটা দিয়ে না বেশি ফোটানো যাবে না, চালটা তাহলে ভাত ভাত হয়ে যাবে, টেস্ট হবে না। গরম মশলা দিয়েই নামাবো। গরম মশলা দিয়ে দিলাম, এখন আমাদের মুড়িঘণ্ট রেডি। এই জলটা টানবে আরও, তোমরা ভাববে না যে এত ঝোল, এটা জলটা টানবে। কেমন হয়েছে মুড়িঘণ্ট? তোরা খাচ্ছিস, তোরা জানিস না কেমন হয়েছে? আমার তো ভালোই লাগছে, এখন তুমি বলো। আমার খুব ভালো, দারুণ, খুব টেস্ট হয়েছে। বাপির দিয়ে শোন না কেমন হয়েছে। কেমন হয়েছে মুড়িঘণ্ট? খুব ভালো হয়েছে, একদম হেভি টেস্টি। এখন আমরা পার্কে যাচ্ছি, তুই সারা কমেন্টটা নিয়ে যাবি। এখানে বাপি টিকিট কাটছে, আমরা এখন পার্কে ঢুকবো। আমরা পার্কে চলে আসছি। তো অনেক ফুল আছে এখানে, অনেক রকমের গাছ আছে। এখনই আসলাম, আরো অনেক কিছু আছে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো, সবকিছু তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো ব্লগটা। আগে যা, আগে চলে দাঁড়াও, আসতেছি দাঁড়াও। বেশি মজা আসছে।
হ্যাঁ তুই বড়দেরটাই উঠিস, আমি যখন উঠবো তখন দেখিস জোরে কীরকম করে জোরে করতে হয়, ধাক্কা দিতে হয় না, একা একাই পারে। তাই কি হয়েছে, বুনু একটু ধাক্কা দিচ্ছে, বুনু যেমন পারে অমনই দিচ্ছে। দেখি তুমি কেমন করো এখন। হয়ে গেছে, এখন আবার আমি চলবো। ছোটদেরটাই না চড়ে বড়দেরটাই চড়বে। ও বলছে জোরে জোরে দে। দেখো বন্ধুরা এখানে কত পাখি, আওয়াজ শুনে বুঝতে পারছো। দেখো বন্ধুরা এখানে কত খরগোশ, দাঁড়াও, খাচ্ছে খাচ্ছে ভাত খাচ্ছে। দেখো বন্ধুরা আমাদের শিলিগুড়ির ডাবগ্রাম পার্ক কত সুন্দর। টিকিট লাগবে, আমার টিকিট কই? আমরা এখন বাড়িতে যাচ্ছি। বন্ধুরা আমরা পার্কে থেকে চলে আসলাম এখনই। তাহলে আজকে ভিডিওটা এত অবধি থাক। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই টিপে দিও, তাহলে আমাদের নতুন ভিডিও ছাড়ার পর তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখতে পারবে। তাহলে আজকে এতটুকুই থাক, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।